আজকে চ্যানেলড মেসেজ, সাইন, সিনক্রোনোসিটি যা পাওয়া গেছে সেগুলোর ওপর ডিপেন্ড করে এক কথায় যদি বলতে চাই, কারণ নিজের দ্বারাই তার নিজের রচিত তন্ত্রক্রিয়া পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যেটা আপনার ওপর রচনা করা হয়েছিল এবং এটা খুব রিসেন্টলি হয়েছে। মানে এটা ধরুন 3 থেকে 5 দিনের মধ্যে, আমি এখানে 72 ঘন্টায় সবচেয়ে বেশি পাচ্ছি, কিন্তু বড়জোর 3 থেকে 5 দিনের মধ্যে, এই লাস্ট 3 থেকে 5 দিনের মধ্যে এই তন্ত্রক্রিয়া করা হয়েছিল। এই তন্ত্রক্রিয়ায় কি ব্যবহার করা হয়েছিল সবটা প্রকাশ্যে না এলেও একটি লাল কাপড়ের ভেতর ছিল শুকনো হলুদ, গোটা হলুদ, লাল সুতো, আর হচ্ছে ওর মধ্যে ছিল হচ্ছে গোলমরিচ, এরকম জাতীয় জিনিস ছিল, গোলমরিচের মতন জিনিস ছিল। হতে পারে সেটা আপনারা দেখেছেন হয়তো, পেঁপের যে বীজগুলো সেগুলোও কিন্তু এরকম কালো দানা দানা দেখতে হয়, তো ওরকম ধরনেরও কোনো জিনিস ব্যবহার হয়ে থাকতে পারে ওর মধ্যে। ঠিক আছে, কিছু ফলের বীজ ব্যবহার করা হয়েছে, তার জন্যই বললাম ওটা গোলমরিচ না হয়ে ওই কুমড়ো, পাকা কুমড়োর, পাকা পেঁপের যে বীজগুলো সেগুলো, হ্যাঁ ওখানে কুমড়ো বীজও ছিল। তো হতে পারে যে বীজ অর্থাৎ নতুন সম্ভাবনাকে বোঝানো হয়, তো কোনো সন্তানকে নষ্ট করার জন্য অথবা সন্তানের ক্ষতি করার জন্য এরকম কোনো বিষয় এদের মধ্যে ভাবনা চিন্তা ছিল। প্রধানত 3 থেকে 5 ব্যক্তি এর মধ্যে ইনভলভ। এটা কমন রিডিং, কমন জেনারেল কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। তো এখানে আমি একটা পাচ্ছি 3 শত্রু রয়েছে, যার মধ্যে একজন একদমই গুপ্ত, আর একটি দম্পতি আছে। আর আরেকদিকে পাচ্ছি 5 রয়েছে, 5 মধ্যে হয় দুটো মানে পেয়ার রয়েছে আর একজন রয়েছে, আর না হলে 3 মিলে একটা গ্রুপ, মানে বাবা মা সন্তান 3 মিলে একটা গ্রুপ, আর হচ্ছে বাকি 2 হচ্ছে একটা পেয়ার। ঠিক আছে, তো এরকম ব্যাপার। আর যদি 5 মধ্যে একজন যে আলাদা, সে কিন্তু কমপ্লিটলি গুপ্ত। ঠিক আছে, মানে এখানে একজন তো রয়েছে যে পুরোপুরি গুপ্ত, যাকে কোনোভাবেই, মানে তাকে যদি সামনে আঙুল দিয়েও দেখিয়ে দেওয়া হয় যে এ কিন্তু তোমার খবর অন্যকে দিচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি একটাই কথা বলবে, না না এ হতেই পারে না দিদি, একে আমি খুব ভালো মতন চিনি, ছোটোবেলার থেকে চিনি, বা একে আমি ছোটোর থেকে দেখছি, এ হতেই পারে না, আপনার কোথাও ভুল হচ্ছে। জাস্ট এই কথাটা আসবে, মানে এর ওপর ভরসা বিশ্বাসে এতটাই ক্রিয়েট করিয়ে রেখেছে। এ কিন্তু অ্যাকচুয়ালি মাস্টার মাইন্ডেড। ঠিক আছে, আচ্ছা মাঝখানে বলে রাখি, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া 2 নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সেটা যে কোনো বিষয়ক হতে পারে, বাস্তু রিডিং কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারো। কেউ যদি চাও যে আমি এমনি আমার পার্সোনাল রিডিং নেব, রিলেশনশিপ রিডিং নেব, লাভ রিডিং নেব, বা কাটান ক্রিয়া করাবো, বা স্পেল ওয়ার্ক করাবো, বা কর্ড কাটিং করাবো, ইত্যাদি বিভিন্ন বিষয়ক, রেকি হিলিং করাবো, ইত্যাদি বিভিন্ন বিষয়ক ব্যাপারে যদি কোনো রকম এনকোয়ারি থাকে, তাহলে 9062656579 অথবা 8017358735, এই দুটোর মধ্যে যে কোনো একটা নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। কল প্লিজ করো না, ঠিক আছে? কারণ কল করলে আমার ধরা হয় না, আমি প্রতিদিনই এটা বলি, তাই কল করো না, হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই উত্তর দেব। চলো ডিটেল রিডিংয়ে চলে যাব। কেন একে মাস্টার মাইন্ডেড বলা হলো সেটাতে যাব, আর কেন ওই মেসেজটা এলো যে তার দ্বারা গঠিত তন্ত্রক্রিয়া নষ্ট হয়েছে, কিভাবে নষ্ট হয়েছে, এগুলো একটু ডিটেলে দেখব। আচ্ছা, খুব বোকার মতন কিছু কাজ সে করেছিল। কি বোকার মতন কাজ করেছিল?
একটু ওভার স্মার্ট মহিলা। ইনি অবশ্যই একজন মহিলা যিনি ওভার স্মার্ট এবং পুরো পরিবারকে মানে মাথায়, পুরো পরিবারকে নাচাতে থাকে এক কথায় বলতে গেলে পরে। এর জন্য অনেক মানুষই প্রচণ্ড বিরক্ত বোধ করে। ইনি মনে করেন যে ইনার পাওয়ার বিশাল, আর ইনি যে কাজটা করছেন সেটা কোনোদিন কেউ বুঝতে পারবে না, আর এর করা কাজে সবাই ফাঁসবে। ঠিক আছে। অত্যন্ত মাথার বুদ্ধি বেশি এবং এমন লোককে ব্যবহার করে প্রত্যেকটা বার নতুন আঙ্গিকে কাজ করে, যার জন্য একবার যদি কোনোভাবে ধরা পড়েও যায় তো পরবর্তীবারে পদক্ষেপটা এর পুরো আলাদা হয়, যার জন্য পরবর্তীবারে ওর দিকে কোনোভাবে আর মানে আঙুলটা যায় না। কারণ মানে ধরো কেউ প্রথমবার চুরি করলো সামনের দরজা ভেঙে ঢুকে, তো সেই চোর ধরা পড়ে গেল। পরের বার কেউ হয়তো পেছনের দরজা দিয়ে এসে চুরি করে পেছনের দরজা বন্ধ করে চলে গেল, অবশ্যই আমরা বলবো না যে দুটো চোর আলাদা, তাই না? মানে একটা চোর সামনের দরজা দিয়ে ঢুকে চুরি টুরি করে নিয়ে বেরিয়ে চলে গেছে, সেই চোরটা ধরা পড়ে গেছিলো। কিন্তু আরেকটা চোর পেছন দিয়ে এলো, সেই পেছনের দরজা দিয়ে ঢুকলো, চুরি করলো, আবার পেছনের দরজাটাকে ওইরকমই সন্তর্পণে বন্ধ করে রেখে চলে গেল, যাতে বোঝাই না যায় যে ঘরে চুরি হয়েছে। আমরা কখনো বলবো যে দুটো চোর একই রকম? কিন্তু এক্ষেত্রে তাই হচ্ছে। একই জন বারবার তন্ত্রক্রিয়া বলো মৌলবিক্রিয়া বলো বারবার করছে, কিন্তু বারবার তার ওয়েটাকে বদল করে দিচ্ছে, বারবার সে পথটাকে বদল করছে, ঠিক আছে, ডিরেকশনটা বদল করছে, যার জন্য অন্য দৃষ্টিভঙ্গিতে করছে, যার জন্য এ বারবার ধরা পড়ছে না যে এই কাজটা করে যাচ্ছে গোপনে। মানে প্রচণ্ড চালাক একটা পার্সন, প্রচণ্ড চালাকির দ্বারা কাজগুলোকে করছে। রিসেন্টলি কি হয়েছিল, রিসেন্টলি এ একটা বেশি ফাইটিং স্পিরিটে চলে গেছে, ঠিক আছে। ফাইট করছে কার সাথে? তোমার সঙ্গে। কেন ফাইট করছে? বিভিন্ন রকম কম্প্যারিজন করে যাচ্ছে কন্টিনিউ, তার মধ্যে না বিভিন্ন কম্প্যারিজন আসছে যে তুমি এত ভালো থাকছো, সে ভালো থাকতে পারছে না। মানে তুমি হয়তো সাপোজ আমার কাছে ভীষণ হলুদ রঙটা আসছে, হয়তো তুমি কোনো হলুদ রঙের শাড়ি কিনেছো বা হলুদ হয় না যে আর্টিফিশিয়াল জুয়েলারি, ওরকম ধরনের কিছু জিনিস কিনেছে। আমার কাছে ভীষণভাবে হলুদ কাপড় জাতীয় কিছু আসছে, হতে পারে সেটা হলুদ বেডশিট হতে পারে, বা হলুদ কোনো শাড়ি হতে পারে, বা হলুদ কোনো ড্রেস হতে পারে, ঠিক আছে। তো এটা তুমি কিনেছো, ওটা তুমি পরেছো, তো তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, তো ওটাই জেলাসি হয়ে গেল যে তোমাকে দেখতে এত সুন্দর কেন লাগছে। এবার তুমি যে কোনো জিনিসই প্রচণ্ড ভালো ক্যারি করে নাও। আর একটা জিনিস তোমার যেটা সবচেয়ে বড় গুণ, যে কোনো পরিবেশের সঙ্গে তুমি খুব ভালোভাবে মানিয়ে নিতে পারো, পরিবেশটা যতই তোমার বিপরীত হোক না কেন, ঠিক আছে। এর জন্য মানে বাড়ির লোকেরাও তোমাকে একটু ভালো না বেসে থাকতে পারে না। মানে ধরো তোমার উপর ক্ষেপে গেল, কিন্তু তারপরেই না তোমার সঙ্গে একটু একটু করে ভালো ব্যবহার করতে চায়, ঠিক আছে। তো এগুলো কোথাও না এর মনে হয় যে একে কোথাও কম সুযোগ দেওয়া হচ্ছে, এর দিকে নজরটা কম দেওয়া হচ্ছে, বা এর দিক থেকে লোকের অ্যাট্রাকশন উঠে যাচ্ছে। এই জন্য মানে তোমার সঙ্গে হচ্ছে এর আদায় কাজ করায়, মানে এ তোমার সঙ্গে সবসময় একটা শত্রুতা করে যাচ্ছে ফ্রম দ্য বিগিনিং, যবে থেকে মানে এই বাড়িতে তুমি এসছো তবে থেকে এই জিনিসটা চলছে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম আমি পাচ্ছি তুমি ফিমেল পার্সন, কিন্তু এখানে মেল পার্সনও হতে পারে, এবং মেল পার্সন যদি হয় তাহলে তার রাইভালরি যে সে হচ্ছে তার মানে শ্যালক, ঠিক আছে, শালাবাবু, মানে সান ইন ল। বা আরেকটাও হতে পারে, সেটা হচ্ছে অন্য কোনো ওই বাড়িরই অন্য কোনো জামাই, ঠিক আছে। যে অ্যাকচুয়ালি কিন্তু অলস, কিন্তু সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু বা সমস্ত পজিটিভ বক্তব্য, সমস্ত ভাবনা চিন্তা সমস্ত কিছু সেই পেতে চায়। অনেক দিন থেকেই এ না খুঁজছিল যে এমন কাউকে যে
বাইরে থেকে কাজ করে দেবে ওর হয়ে। এবং তোমার মন মানসিকতা, এখানে 2 দেখতে পাচ্ছ, 2 ইজ ফর মুন, তোমরা সবাই জানো। তোমার মন মানসিকতা তোমার স্টেবিলিটিকে নষ্ট করবে এবং তোমার বুদ্ধি বিবেচনাবোধ এই সমস্ত কিছুকে নষ্ট করে দেবে, যাতে এই যে তোমার যে বুদ্ধিমত্তা দীপ্ত যে ক্যারেক্টারিস্টিকগুলো, যে তুমি প্রচণ্ড ভাবে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারো, উপযুক্ত জায়গায় উপযুক্ত কথাটা এমনভাবে বলো যে মানুষের প্রিয়পাত্র, মানে মানুষ না চাইলেও তোমাকে সেই মুহূর্তে গ্রহণ করতে বাধ্য। মানে তার মন এমনিতেই বলবে ওয়াও ইউ আর গ্রেট, এরকম টাইপের। বা হচ্ছে তোমার যে এত প্রত্যুৎপন্নমতিতা, যে তুমি জানো যে আমি এখানে যাব, তো এখানের জন্য আমার এই ড্রেসটা সঠিক, হ্যাঁ, এবং সেই ড্রেসটা তুমি এত সুন্দর করে ক্যারি করো যে ওই জায়গায় তুমি এমনি সব মানুষের একটা নজরে চলে আসো, জাস্ট তোমার এই বুদ্ধির জন্য। তুমি কিন্তু এমন নয় যে তুমি খুব হাইফাই সাজো, এরকম নয়, তুমি প্রচণ্ড সাজগোজ করো বা প্রত্যেকটা মুহূর্তে তুমি বেশ পরিপাটি হয়ে এই চুল বেঁধে এই মানে শার্ট ফার্ট সুন্দর করে পরে, বা যারা ফিমেল তারা ফিমেলদের যে ড্রেস আপ তুমি করো আর কি, মোট কথা তুমি যে ড্রেস আপ করো সেই ড্রেস আপ একদম পরিপাটি করে ড্রেস আপ করা, সমস্ত কিছু একদম সুষ্ঠুভাবে করা, এরকম নয় কিন্তু ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, স্থান কাল পাত্র অনুযায়ী তুমি ড্রেস আপ করার সেন্স জানো, কোন কালার ওই সময় ব্যবহার করা উচিত সেটা তুমি জানো। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে তুমি ভীষণ শান্ত এবং পোলাইট ওয়েতে সমস্ত কিছু ডিল করতে পারো। তুমি কখনো রেগে কথা বলো না, মানে একটা কথাই যে রেগে বলছে তারটা শুনতে একরকম লাগে, আর যে খুব পোলাইটভাবে ওই সেম কথাই বলছে, হয়তো মানে সেম নিশানাতেই তীরটা লাগলো, কিন্তু কখনো তোমার থেকে আঙুলটা ওঠে না যে ইস কি বাজেভাবে বললো, বরং এইভাবে কথাটা আসে, হ্যাঁ হ্যাঁ ও তো ঠিকই বলেছে। এবার এই জিনিসটা কোথাও এই মহিলার একদমই পছন্দ না, বা কারো ক্ষেত্রে বললাম তো সান ইন ল হতে পারে, বা হচ্ছে কোনো বোনের হাজব্যান্ড, ঠিক আছে। তো এরা না এতদিন ধরে প্রচুর সুযোগ খুঁজছিল এবং এমন একজন ব্যক্তিকে খুঁজছিল যে ব্যক্তি তোমার বুদ্ধিমত্তা এবং তোমার মানসিকতা এই দুটোকেই জখম করতে পারবে। এই এ এক এই কিছুদিন আগে, কয়েকটা মাস আগে এই তান্ত্রিক মৌলবীকে পেয়েছে, তান্ত্রিক মৌলবী বা পুরোহিতকে পেয়ে প্রথম যে কাজটা করিয়েছিল তাতে তোমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছিল, মানে কোথাও কোনো কিছু নেই, হঠাৎ করে বাড়িরই খাবার খাচ্ছ, বাড়িরই সব কিছু খুঁজছো, তবুও হঠাৎ করে কি গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয়ে গেল, হঠাৎ করে শরীরটা আনচান করতে শুরু করলো, কোনো কিছু নেই কিন্তু সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক আছে, তুমি রেগুলার যেরকম তুমি একটু যোগা প্র্যাকটিস করো বা একটু ঠাকুরের নাম গান শোনো বা যে কাজগুলো করো সেগুলোই করছো, তবু কোথাও একটা আনইজি ফিল হচ্ছে এবং তুমি বুঝতে পারছিলে যে এটা নর্মাল কিছু নয়। তো তুমি, তোমার উপর ঈশ্বরের মহান কৃপা রয়েছে, যার জন্য তুমি কি করেছিলে না, তুমি ঈশ্বরের নাম করতে শুরু করেছিলে এবং তোমার কাছে কিছু পবিত্র জল রাখা আছে, হতে পারে সেটা তুমি ইসলামীয় ধর্মের হতে পারো, তুমি হিন্দু ধর্মের হতে পারো, বা তুমি অন্য কোনো ধর্মের হতে পারো, তোমার কাছে পবিত্র কোনো জল রাখা আছে, হতে পারে কোনো রাধাকুণ্ডের জল, গঙ্গা জল, বা এমন কোনো জল যে জলটা তুমি অসুবিধে বোধ হলে তুমি যে জলটা খাও, এরকম কিছু। আর হয়তো কিছু মাটিও তোমার কাছে রাখা আছে, পবিত্র মাটি, সবার কাছে নয়, খুব কম জনের কাছে আছে। তোমাকে সব সময় সে স্পাই করছিল, সেই সময়ও সে স্পাই করছিল এবং সেই সময় স্পাই করে সে এটা ধরে নিয়েছিল যে কিসের, মানে তোমার কাছে এমন কি জিনিসটা আছে যেটার জন্য ওইবারের করা কাজটার থেকে তুমি নিজেই বেরিয়ে চলে এলে। যদিও ওরা ধরেছিল যে তুমি তন্ত্রমন্ত্র যন্ত্র করো এবং ওই রকমই কোনো একটা পানীয় পান করে তুমি ওদের ওই তন্ত্রের জালটাকে বিচ্ছিন্ন করে দিয়েছিলে, এটা ওরা ভেবেছিল। এবং পরবর্তীকালে আবার একটা ক্রিয়া করা হয় যাতে তোমার জ্বর আসে, 3 দিন জ্বরটা ছিল, তারপরে জ্বরটা চলে যায়। হয় এটা তোমার ক্ষেত্রে হয়েছে, না হলে এটা তোমার পার্টনারের ক্ষেত্রে হয়েছে, না হলে তোমার সন্তানের ক্ষেত্রে হয়েছে। 3 দিনই ছিল জ্বরটা, কোনো কারণ নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে জ্বর আসে এবং 3 দিনের মধ্যে জ্বর গায়েব হয়ে যায়। তারপরে এই তৃতীয়বার এই
72 ঘন্টা থেকে 5 দিন, মানে 3 থেকে 5 দিন আগে ওরা একটা ক্রিয়া করেছিল, যেখানে ওই ভদ্রমহিলার কাছে কোনো রকম একটা পুটুলি তৈরি করে দেওয়া হয়েছিল, যার মধ্যে বললাম যে বিভিন্ন ফলের বীজ রয়েছে। পাকা পেঁপের বীজ হওয়ার সম্ভাবনাই ওটা সবচেয়ে বেশি। আমি একটা গোল গোল কালো কালো গোলমরিচের মতন, কিন্তু তার থেকে একটা ছোটো সাইজের দানা দেখেছি। আর হচ্ছে কুমড়োর বীজ শুকনো, গোটা হলুদ আর লাল সুতো, এগুলো দেখেছি। আভিচারিক কাজেই প্রধানত ব্যবহার করা হয়েছে এগুলোকে। প্রত্যেকজনের ক্ষেত্রে এই আভিচারিক ক্রিয়াটা আলাদা আলাদা, কারোর জন্য গর্ভ, কারোর জন্য মানে অন্য কিছু বন্ধন, বা কারোর জন্য হয়তো কারোর সন্তানের স্মৃতিশক্তির ওপর কাজ করা। এক একজনের ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে? তাই জন্য উদ্দেশ্যটা পার্টিকুলার কি সেটা আমি এটা বলতে পারছি না। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কমন জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, এটা টাইমলেস রিডিং। তো দেখবে সবার সঙ্গে কিন্তু একই বৈশিষ্ট্যগুলো পরপর ঘটবে না। কারোর ক্ষেত্রে হচ্ছে এরকম হতে পারে যে সব কিছু খুব ভালো মতন মনে থাকতো, হঠাৎ করে হঠাৎ করে সব কিছু মানে মনে রাখার চেষ্টা করেও ভুলে যাওয়া হচ্ছে, এরকম ধরনের কিছু একটা ঘটছে, ঠিক আছে? আর একটু ডিটেলে ঢুকবো। বলেছিলাম না, একজন ব্যক্তি আছে যে এতটাই গুপ্ত, এতটাই মুখোশ পরে আছে যে তুমি তাকে মানে চোখ বন্ধ করে বিশ্বাস করো। এ তোমাকে খুব সম্ভবত তোমাকে তোমার প্রিয় কোনো মন্দিরে নিয়ে গেছিল, অথবা তোমার সঙ্গে ওই ঠাকুরের রিলেটেড কথাবার্তা বলে। হ্যাঁ, কখনো কখনো তুমি হয়তো খেয়াল করেছো যে এর সঙ্গে কমিউনিকেশন করার সময় তোমার কমিউনিকেশনের ব্লকেজও হয়ে যায়, মানে তুমি কি কথা বলবে সেটা মনে আনতে পারো না। এ কিন্তু তোমার সামনে বসে তোমারই অজ্ঞাতে তোমার ওপর কিন্তু স্পেল ওয়ার্ক করে চলে যাচ্ছে। বিশেষ করে মুন স্পেল কাজ কিন্তু এ করে, মুন ম্যাজিক যেটাকে বলি। এবং তুমি মানে বিভ্রান্ত হয়ে বিভিন্ন দিকে ঘুরতে থাকো, বিভিন্ন দিকে সার্চ করতে থাকো যে কিভাবে কি করলে পরে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কোনোভাবেই তুমি এই ব্যক্তির দিকে কোনো রকম টার্গেট নাও না। এর জন্য না তোমার কর্মাতেও কিছু ভুল হয়ে যাচ্ছে, মানে তুমি এমন কোনো ব্যক্তিকে টার্গেট করে ফেলছো অনেক সময়, অনেক ক্ষেত্রে পাচ্ছি, আমি সবার ক্ষেত্রে এটা পাচ্ছি না, বেশ কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি, যারা রিসেন্টলি একদম ডিভাইনের সঙ্গে কানেক্টেড হতে পারছো না। পুজো করতে গেলে পরে প্রচণ্ডভাবে ঘুম পেয়ে যাচ্ছে, বা একাগ্রতা রাখতে পারছো না, সামহাও তোমাদের ওখান থেকে উঠে পড়তে হচ্ছে। এবং তোমাদের মধ্যে কিছু জনের এরকম হচ্ছে যে তোমরা ভুল লোককে সন্দেহ করে ফেলছো তোমাদের পেছনে কাজ করার জন্য, কিন্তু আদপেও যেহেতু ওটা ঠিক না, এখানে কিন্তু তোমার কর্মা ক্রিয়েট হচ্ছে। সো বি অ্যাওয়্যার অফ দিস বন্ধু। তোমাকে দিয়ে কিন্তু মানে তোমাকে একটা জালের মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তোমাকে দিয়ে ভুল কর্মা ক্রিয়েট করানোর চেষ্টা চলছে। এবং সেটা যদি ক্রিয়েট হয় তাহলে তুমি দেখো উল্টো কার্ড এসছে, তুমি নিজে হিল হতে পারবে না, এটাই কিন্তু ওরা চাইছে। যাই হোক, এই যে লাস্ট যে পুটুলিটা এদেরকে দেওয়া হয়েছিল, এদেরকে বলা হয়েছিল কোনো একটা পার্টিকুলার নিয়ম বলে দেওয়া হয়েছিল, আমি এখানে যেটা পাচ্ছি যে এই নিয়ম অনুযায়ী পুটুলিটা ব্যবহার করতে হবে। হয়তো এদেরকে বলা হয়েছিল উত্তর পূর্ব দিশাতে রাখার জন্য, বা তোমার ঘরে কখনো একটা নিয়ে কিছুক্ষণ স্টে করিয়ে সেটাকে ফেরত নিয়ে আসতে হবে, এরকম একটা কিছু এদের কিছু প্রসেস বলে দেওয়া হয়েছিল, ওটার প্রভাবকে তোমাদের ওপর কাজ করানোর জন্য। কিন্তু
ইনি সেই জায়গাটা ভুল করে ফেলেছেন। মানে ধরো সাপোজ ধরো তুমি চা বানাচ্ছ, তো তুমি চা বানাতে গিয়ে এখন যদি তুমি চা পাতা না দিয়ে অন্য কিছু দিয়ে দাও, তাহলে তোমার চা তৈরি হবে না। বা তুমি একবার ঠান্ডা জলের মধ্যেই দুধ দিয়ে দিলে, চিনি দিয়ে দিলে, চা পাতা দিয়ে দিলে, বা যারা চিনি খায় না তারা চিনি দিল না, দুধ দিল, চা পাতা দিয়ে দিল, নাবিয়ে দিল, ফোটালোও না, কিছু করলো না, চাটা কি তৈরি হবে? হবে না। তো একটা পার্টিকুলার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই কি করেছে, একে বলা হয়েছিল সম্ভবত যে কতগুলো দিন ওটাকে রাখতে হবে, তারপরে নির্দিষ্টতম দিনের এতটার সময় এই কাজটা করতে হবে, এরকম কিছু একটা বলে দেওয়া হয়েছিল, যেটা ওই পুটুলিটার সঙ্গে করার ছিল। এই কি করেছে, তাড়াহুড়ো করে আগেই কাজটাকে ঘটিয়ে ফেলে নিজেই ওই যে তন্ত্র প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। মানে এটার এখন যা এফেক্ট তৈরি হচ্ছে, সেই এফেক্টটা গিয়ে পড়ছে যে কাজটা করিয়েছে, অর্থাৎ ওই মহিলা, এবং হচ্ছে ওই যিনি কাজটা করে দিয়েছিলেন, মানে যিনি এই পুটুলিটা তৈরি করে দিয়েছিলেন তার ওপর। তো সে তো আর ছেড়ে কথা বলবে না, সে এখন মোটামুটি এই মহিলার পাস্ট লাইফ নিয়ে পড়ে গেছে, এবং এই মহিলা পাস্টে আর কি করেছে, কত কিছু করেছে, এই বলে একে বিভিন্ন রকম ঝামেলার মধ্যে জড়িয়ে দিতে চাইছে, যাতে ওই তান্ত্রিকের ওপর কোনোভাবেই, কোনো তান্ত্রিক, পুরোহিত, মৌলবী যাই হোক না কেন, তার উপরে কোনোভাবে কোনো রকম কিছু বলতে না পারে। ঠিক আছে, কারণ অনেকগুলো টাকা পয়সার ব্যাপার ছিল, আর যাদের ক্ষেত্রে টাকা পয়সার ব্যাপার ছিল না তাদের ক্ষেত্রে অন্য কিছু ব্যাপার ছিল, তো সেই জায়গাটাকেও তো মেটাতে হবে। ঠিক আছে, আমি এখানে আর খুব পরিশীলিত ভাষা পাচ্ছি না, শুধু এইটুকু বলতে পারি, এই ভদ্রমহিলার এমন কোনো গুণ নেই যে গুণ দ্বারা একে ব্যাখ্যা করা যায় না। মানে সেটা যে কোনো জায়গায় যাওয়ার থেকে শুরু করে হোক, যে কোনো জিনিস কেনার থেকে শুরু করে হোক, যে কোনো জিনিস খাওয়ার থেকে শুরু করে হোক, এর থেকে বেশি আমি আর হিন্টস দিতে পারলাম না। এবং এই বিভিন্ন রকম যে খাবারগুলো খায়, এই খাবার যাদের সঙ্গে ভাগ করে খায় তাদেরকেও কিন্তু খাবারের মাধ্যমেও কিছু জিনিস খাওয়ায়, এরকমই বার্তা আসছে। ইয়েস, কন্ডিশনিং। মানে এর ব্যাপারটা হচ্ছে, তুমি আমাকে সাপোর্ট করলে না, তো ঠিক আছে চলো আজকে আমি তোমাকে দেখে নেব। ঠিক আছে, মানে এর হচ্ছে সবার সাপোর্ট চাই, এ হচ্ছে সবার রানী হয়ে থাকবে, সবার কাছে একদম মাস্টারপিস হয়ে থাকবে, একে কেউ কিছু বলতে পারবে না। এরকম একটা ক্যারেক্টার। এ চাইলে পরে অনেক অনেক ভালো কাজ করতে পারতো, অনেক ভালো কাজ করতে পারতো। মানে এর ভাগ্যটাই এরকম ছিল, ঠিক আছে, যে এ অনেক কিছু ভালো কাজ করতে পারতো, অনেক ব্লেসিংস পেতে পারতো, কিন্তু নিজের এই ক্রিয়েটিভিটির কাজটাকে যদি বাজে কাজে লাগিয়ে দেয়, বাজে দিকে যদি ঘুরিয়ে নেয়, ওই যে বিজ্ঞান আশীর্বাদও যেমন হতে পারে, বিজ্ঞান অভিশাপও হতে পারে, তো এর কাছে কিন্তু পুরো জিনিসটা এখন অভিশাপ হয়ে গেছে। সমস্ত কিছু, যত কিছু ক্রিয়েটিভিটি বা মাথায় বুদ্ধি যা কিছু ছিল, সেইগুলোকে সে সম্পূর্ণ মানে বাজে কাজে ব্যবহার করছে। এবং একইভাবে গতানুগতিকভাবে বলেছিলাম না যে এ কখনো একটা ওয়েতে কাজ করে না, এই একটা ওয়েতে কাজগুলো যদি বা কখনো ধরা পড়ে যায়, তাহলে আরেকটা নতুন আঙ্গিক ব্যবহার করে। আর দেখো ক্রিয়েটিভিটির কার্ড এসছে, তো এর এই ক্রিয়েটিভ সেন্সটা প্রচণ্ড আছে, এটাকে যদি নিজের ভালো পারপাসে লাগাতো না, তাহলে মানে নিজের এই পাস্টে আটকে থাকা এই অবাঞ্ছিত প্রয়োগ, এই জিনিসগুলোকে ত্যাগ করে খুব ভালো রাস্তায় আসতে পারত, কিন্তু নিজেকে সম্পূর্ণরূপে শেষ করেছে। যাই হোক, ভিডিওটা হয়তো আরও বেশ কিছু জনের কাজে লাগবে, যারা হয়তো তোমাদের মাধ্যমে, তোমাদের শেয়ারের মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারে। তো আমি সবাইকেই বলবো, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে, কমেন্ট করতে ভুলো না। আর যারা চাও তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা রিডিং নিতে চাইবে, আমি তো আগেই নাম্বার বলে দিয়েছি, সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।